সুপ্রিয় দর্শক, বাংলা টেলিভিশন অনুষ্ঠানমালায় সুস্বাগত। এক পক্ষকাল পরে আবারও উপস্থিত হয়েছে আপনাদের মুখোমুখি আমাদের অনুষ্ঠানমালা নিয়ে। বিচিত্রভাবে সাজানোর চেষ্টা করেছি আজকের অনুষ্ঠানমালা আপনাদের আনন্দ দেবার জন্য। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি শামীম। এই প্রবাসে আমাদের শিশুদের বাংলা ভাষা লিখতে পড়তে শেখানো এখন আর কোনো সমস্যাই নয়। অডিও ভিডিও মাল্টিমিডিয়ার কল্যাণে শিশুরা বাংলা ভাষা শিখতে পারে খুব সহজেই। এ বিষয়ে আরও বিস্তারিত বলছেন টরন্টোর বিশিষ্ট অডিও ভিডিও ব্যবসায়ী আনোয়ার দোহা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। নিজের ভাষায় কথা বলার মতো আনন্দ হয়তো আর কিছুতেই নেই। বাঙালি তার বুকের তাজা রক্ত ঝরিয়ে বিশ্বসভায় মাতৃভাষার সম্মান অক্ষুণ্ণ রেখেছে। আমাদের ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, আজ বিশ্ব মাতৃভাষা দিবস। আমরা যারা প্রবাসে থাকি, আমাদের সন্তানদেরকে আমরা বাংলা ভাষা শেখানোর তাগিদ অনুভব করি, কিন্তু আমাদের ধারণা সঠিক উপকরণ অভাবে আমরা আমাদের সন্তানদের বাংলা ভাষা শেখাতে পারছি না। এখন মাল্টিমিডিয়ার প্রযুক্তিগত উন্নয়নের ফলে অডিও ভিডিওর মাধ্যমে আমাদের সন্তানরা টিভিতে যে পদ্ধতিতে কার্টুন দেখে, ঠিক একইভাবে সহজ উপায়ে তারা বাংলা ভাষা শিখতে পারে। দর্শক মণ্ডলী, আপনার শিশুদের সহজ বাংলা ভাষা শেখানোর জন্য মাল্টিমিডিয়ার কতিপয় প্রকাশনা সামগ্রী আপনাদের সামনে এখন আমরা তুলে ধরব। আপনার শিশুরা এই প্রকাশনাগুলি টিভি দেখতে দেখতে সহজ উপায়ে বাংলা ভাষা শিখতে পারবে। আদর্শ লিপি। সরেয়া সরেয়াতে অশ্ব, সরেয়া সরেয়াতে আপেল, ক কতে কমলা, খ খতে খরগোশ, স্বরে ও, স্বরে ও, স্বরে আ, স্বরে আ, ক ক খ খ। দর্শক মণ্ডলী, এখন আমরা আপনাদের আরও একটি মাল্টিমিডিয়া প্রকাশনার সাথে পরিচিত করব। এই প্রকাশনাটির মাধ্যমে আমাদের সন্তানরা বাংলা বর্ণমালা সহ বাংলা হরফে অঙ্ক শিখে নিতে পারবে। গুনতে শেখা। 1 2 3 4। লিখতে শেখা। 1 2
3 4 দর্শক মণ্ডলী, এগুলো ছাড়াও বাজারে মাল্টিমিডিয়ার আরও অনেক প্রকাশনা রয়েছে, যার মাধ্যমে আমাদের সন্তানেরা বাংলা বর্ণমালা সহ বাংলা ভাষা অনায়াসে শিখে নিতে পারে। চলুন এরই কয়েকটা আমরা দেখে নিই। দর্শক মণ্ডলী, আমরা চাইলেই আমাদের সন্তানদের অতি সহজে বাংলা ভাষার সাথে পরিচিত করতে পারি। টরন্টো সহ কানাডার যে সমস্ত অডিও ভিডিও দোকানে বাংলা ভাষা ও সংস্কৃতির বিশাল সংগ্রহ রয়েছে, তাদের কাছে মাল্টিমিডিয়ার এই সমস্ত প্রকাশনা নামমাত্র মূল্যে পাওয়া যাচ্ছে। আশা করি আমরা এই সুযোগ কাজে লাগিয়ে আমাদের সন্তানদের বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে আরও পরিচিত করে তুলব। আপনাদের সবাইকে ধন্যবাদ। টিমা টিম টিম তারা মাটি পড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট টিমা টিম টিম। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ আইনজীবী ব্যারিস্টার ঘোষ ও মালহোত্রা সাহায্য নিন। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 4166362121। রোজ ব্র্যান্ড সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করছে ইলিশ, রুই কাতলা, পাবদাপুঁটি সহ সব ধরনের মাছ। ড্যানফোর্তে মারহাবা গ্রোসারি সহ বাংলাদেশি গ্রোসারি সমূহের রোজ ব্র্যান্ডের মাছ পাওয়া যাচ্ছে। আপনি কি বাড়ি, কন্ডোমিনিয়াম বা ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন? আমি সাজ্জাদ বিশ্বস্ততা এবং নির্ভরশীলতার সাথে আপনাদের সাথে আছি। মুক্তিযোদ্ধা শহীদ হাসান একজন কণ্ঠসৈনিক। 1971 সালে যার কণ্ঠ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল সারা বাংলায়, যার সুর মূর্ছনায় উদ্দীপ্ত হয়েছিল যুদ্ধরত বীর মুক্তিযোদ্ধা এবং নিপীড়িত বাঙালি। নিউ ইয়র্ক প্রবাসী এই গুণী কণ্ঠশিল্পী সম্প্রতি বাংলা টেলিভিশনের আমন্ত্রণে টরন্টো এসেছিলেন। আজকে আমাদের স্টুডিওতে তার সাথে কথা বলছেন হাসান মাহমুদ। শুধু দর্শক মণ্ডলী, আপনারা জানেন বাংলা টেলিভিশন মাঝে মাঝেই কখনো আনন্দের সাথে কখনো গর্বের সাথে আপনাদের সামনে উপস্থাপনা করে তাদের, যারা দেশকে জাতিকে কিছু দিচ্ছেন বা দেবার চেষ্টা করছেন। আজ আমরা আনন্দ এবং গর্ব দুটো একসাথে করে আপনাদের সামনে এমন একজনকে উপস্থাপনা করব যাতে পুরো মুক্তিযুদ্ধটা আমাদের চোখের সামনে চলে আসবে। এটা বিজয়ের মাস। এটাই আমাদের অনেক ভাগ্য যে আমরা এমন একজন কণ্ঠ সৈনিককে আমাদের মাঝে পেয়েছি। তার নাম শহীদ হাসান। শহীদ হাসান, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ এবং বাংলাদেশ টেলিভিশন যারা দেখেন নিয়মিত সেই সমস্ত দর্শকবৃন্দ প্রত্যেককে আমার অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনের জন্য। আপনার সাথে
আমরা কিছুক্ষণ কথা বলবো। গায়ক আমরা গান শুনি, কিন্তু ৭১-এ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে ভূমিকা ছিল, আমি আপনাদেরকে একটা কথাতেই বলতে চাই, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র না থাকলে আমরা হয়তো যুদ্ধই করতে পারতাম না, কখনো মনে হয়। তো আপনি সেটার সাথে প্রথম থেকে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত ছিলেন। সেই চিত্রটা একটু আমাদের সামনে আবার তুলে ধরুন, যে কিভাবে আপনারা কি করতেন। গানগুলো কি তখনই লেখা হতো, তখনই শুনতো, কে দিত, কে কি করতো? প্রসঙ্গ এবং প্রশ্নটা খুবই চমৎকার, এই জন্যে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অবদান এবং তার কর্মকাণ্ড সত্যি খুব প্রশংসনীয় এবং প্রচণ্ডভাবে গ্রহণযোগ্যতা রাখে। এই জন্যে যে সাধারণত সেদিন আমি একটা প্রশ্নের উত্তরে বলেছিলাম, স্টেজে গান গাচ্ছিলাম তখন নিউ ইয়র্কে, আমাকে জিজ্ঞেস করলো যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে আপনি কিভাবে উপস্থাপন করতে চান মুক্তিযুদ্ধের সময়। তখন আমি বললাম যে মুক্তিযুদ্ধটা একটা সমস্ত কিছু দেহবা শেষ, আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটা হচ্ছে ওই দেহের হৃৎপিণ্ড। তার কারণ হচ্ছে কি, হৃৎপিণ্ড যদি রক্ত সাপ্লাই না দেয় তাহলে একটা দেহ সচল হয় না। তা এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটা হৃৎপিণ্ড ছিল, যার জন্য আপনি এই কথাটা বললেন আজকে এবং জিজ্ঞেস করলেন। আপনারা কি তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বসে আপনারা কি উপলব্ধি করতেন যে আমরা যারা হাজার হাজার তরুণ তরুণী, আমরা যে মরণপণ লড়াই করছি, আমাদের উপরে আপনাদের কি প্রভাবটা? আমরা তো এইগুলো অনুভব করতাম বলেই আপনি যেহেতু শুনছেন স্বাধীন বাংলা, আমাদের গানের যে স্ফুলিঙ্গ বেরোতো সুরের মাধ্যমে, কণ্ঠের মাধ্যমে, এতে করে তো আপনি আঁচ করতে পারতেন যে আমরা এইগুলো বুঝি বলেই আমাদের কণ্ঠে ওইভাবে আমাদের উদ্গীরণ হতো কণ্ঠগুলো আর কি। দর্শকবৃন্দ, আপনাদের আমি একটা কথা বলতে চাই। অত্যাচারিত এবং অত্যাচারীর এই সংগ্রাম মানুষের ইতিহাস চিরকাল চলেছে। একটা জিনিস খুব লক্ষ্য করার মতো, যে অত্যাচারী মানুষকে সামরিক দিক দিয়ে পরাভূত করতে পারবে, আক্রমণ করতে পারে, কিন্তু সাংস্কৃতিক প্রতিরোধকে অত্যাচারীরা কিন্তু কোনোদিনই তার সামনে দাঁড়াতে পারেনি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সামনে আমাদের হানাদার সৈন্যবাহিনী, পাকিস্তানি সৈন্যবাহিনী, ওইখানে ওরা ছিল একেবারে অসহায়। তো আপনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান কে লিখতো, কে পরিচালনা করতো, আরও কিছু সহশিল্পী, আমাদের কিছু অভিজ্ঞতা জানা। এখানে আমি স্বাধীন বাংলার বেতার কেন্দ্রের প্রথম গান যদি বলতে হয় আনোয়ার পারভেজের জয় বাংলা, বাংলার জয়, এই গানটা কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রথম প্রচারিত হয়। এবং সেই গানটা কিন্তু কালুরঘাট স্টেশন ছিল চিটাগংয়ে, সেইখান থেকে শুরু হয়। এবং এই গানটা মুক্তিযুদ্ধকালীন সব সময় এই গানটা প্রচার হতো, জয় বাংলা, বাংলার জয় হবে নিশ্চয়। হ্যাঁ, এবং জয় বাংলা, বাংলার জয় এটা একমাত্র গান ছিল যে গানটা আমাদের অস্তিত্বের কথা বলতো। তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীত শিল্পীরা কিংবা কলাকুশলীরা, এদের যে তালিকা আমরা পাই, হ্যাঁ, পরে খুঁজে টুঁজে দেখি, সেই তালিকার সাথে আজকে যে নতুন তালিকা হয়, যাদেরকে আমরা দেখি, আপনি কি এর সাথে সম্মতি প্রকাশ করেন? আমি এইটার উত্তর ঠিক ডিরেক্টলি আপনাকে দেব না। আমি একটা ঘটনার কথা বলি। আমি 2004-এ বাংলাদেশে গেছিলাম। তো গেছিলাম, আমার সৌভাগ্য তখন 16ই ডিসেম্বর সামনে। তা আমি 16ই ডিসেম্বরের উপলক্ষে আমি 10 তারিখ থেকেই ঢাকাতে অনেক অনুষ্ঠানে গান করলাম। মলয় কুমার গাঙ্গুলি বল, দোস্ত তুমি আসছো, তা আমরা তোমাকে বেশ কিছু ফাংশন নিয়ে যাও, কোনো অসুবিধা নেই, গান তো করি, সুতরাং গান গাইব। তো এইভাবে আমাদের বর্তমানে ওই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে আহ্বায়ক আছে, কি প্রধান, যেন নামটা ভুলে গেলাম, আবু প্রধানের ছোট ভাই আর কি, তো আছে। তো বললো, শহীদ আমরা এটা করতে চাচ্ছি, আপনি আমাদের সহযোগিতা করবেন, আপনি গান গাইবেন। এটা আমি ঠিক আছে, তবে একটা জিনিস আমি করতে চাই, যে এই অনুষ্ঠানে যে খরচটা যাবে সেই খরচটা আমি বহন করতে চাই একাই। যেটা তো মোস্ট ওয়েলকাম, আমরা তো এই ধরনের লোক পাই না, আমরা না আমার করতে হবে। তো অনুষ্ঠানটা করতে গেলাম, আমরা রিহার্সাল, অজিত দা রিহার্সাল দিলেন, জব্বার ভাই ছিলেন, রথিন ছিল, সবাই ছিল, আমরা রিহার্সাল টিহার্সাল, মলয় ছিল, মলয় কুমার গাঙ্গুলি, উনিও একজন প্রখ্যাত শিল্পী বর্তমানে বাংলাদেশের। তা গান করতেছি, কিন্তু
ফাংশনের দিন স্টেজটা যে একেবারে ছোট কিংবা একেবারে বড় তাও না, কিন্তু শেষকালে দেখি যে আমাদের দাঁড়ানোর জায়গা নাই। তখন আমি অজিত দা সহ, জব্বার ভাই সহ জিজ্ঞেস করলাম যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তো অনেক সময় কুড়ানো লাগছে, এখন এরকম ঠেলাঠেলি করে ওনারা বললেন যে কথা বলো না, গান গাও। আমি গান গাইলাম, চলে আসলাম। আপনি উত্তর পেলেন কিনা আমি জানি না। আমি উত্তর পেয়েছি। তবে এই উত্তরের ভেতরে আমি কিছু মানে ভালো দিকে দেখতে পাচ্ছি, যে যারা ছিল না তারাও আসতে চায়। তার মানে কি, এটা একটা গর্ব করার মতো ব্যাপার, একটা ভালো দিক, এটা একটা ভালো দিক, এটা টানি। এর রেশ ধরে আমি একটা কথা বলে শেষ করতে চাই। বলুন। মূল্যবোধের উত্থান পতন প্রতিটি জাতির ইতিহাস। প্রতিটি মানুষের বেশিরভাগ স্বপ্ন কখনো সফল হয়নি, হবে না, এটাই প্রাকৃতিক নিয়ম। কিন্তু তারপরেও একটা প্রাকৃতিক খুব শক্তিশালী নিয়ম আছে শহীদ ভাই, সেটা হচ্ছে বাগান হোক না শত, ঝড়ে ক্ষত বিক্ষত, নামহীন কোনো ফুল ফুটবেই, ওটাকে কেউ ঠেকাতে পারবে না। পথ হোক দুঃসহ, দুর্গম ভয়াবহ, দু এক পথিক পথ চলবেই, বোধের বন্ধ দ্বারে নিকষ অন্ধকারে, বিদ্রোহী কিছু দ্বীপ চলবেই। তো সেই বিদ্রোহী দ্বীপের আপনিও একজন, কাজে নিরাশ হওয়ার কিছু নেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। তুমি এলে, অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। দর্শক মণ্ডলী, জনপ্রিয় এই গানটি আমরা শুনবো এবার শহীদ হাসানের কণ্ঠে। তুমি এলে, অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। তুমি এলে, অনেক কথা এলো মেলো মনে হলো। তুমি এলে, অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। তুমি এলে, অনেক কথা এলো মেলো মনে হলো। তুমি এলে, অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। মনে আছে হঠাৎ কবে প্রশ্ন করেছিলে, আমি আপনি এসে নিজে ওগো তারই জবাব দিলে। মনে আছে হঠাৎ কবে প্রশ্ন করেছিলে, তুমি আপনি এসে নিজে ওগো তারই জবাব দিলে। ওগো রাতের শেষে চুপি সারে যেন দিনের আলো। তুমি এলে, অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। দিন যে আমার আজকে হলো দিন, একটু বসো কাছে আমার, অনেক কথাই আছে। তোমার সময় থেকে কিছু সময় আমায় দিও ঋণ। ওগো দিন যে আমার আজকে হলো দিন, একটু বসো কাছে আমার, অনেক কথাই আছে। তোমার সময় থেকে কিছু সময় আমায় দিও ঋণ। হঠাৎ কখন আমার আধা রাত্রি হয়ে গেছে, আমি বুঝতে পারি নিজে, আমি বলতে পারি নিজে। হঠাৎ কখন আমার আধা রাত্রি হয়ে গেছে, আমি বুঝতে পারি নিজে, আমি বলতে পারি নিজে। আমার অনেক কাজের মাঝে যেন হঠাৎ ছুটি হলো। তুমি এলে, অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। তুমি এলে, অনেক কথা এলো মেলো মনে হলো। তুমি এলে, অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা।
আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কেনেডিয়ান ব্যারিস্টার। আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ। ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। আপনি কি বাড়ি, কন্ডোমিনিয়াম বা ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন? আমি সাজ্জাদ বিশ্বস্ততা এবং নির্ভরশীলতার সাথে আপনাদের সাথে আছি। বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ। দর্শক মণ্ডলী, 1971 সনের 25শে মার্চের সেই বিভীষিকাময় কালো রাত বাঙালির স্মৃতিতে আজও এক মূর্তিমান আতঙ্ক। অগ্নিঝরা মার্চ মাস বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে জ্বলজ্বল করে জ্বলছে। বাংলাদেশের স্বাধীনতা দিবস 26শে মার্চ আসন্ন। এই উপলক্ষে বাংলা টেলিভিশনের বিশেষ অনুষ্ঠানমালা প্রচারিত হবে আগামী 24শে মার্চ শনিবার সকাল 10:30 এই একই চ্যানেলে। অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাঙালির সাথে বাংলা বলুন। রূপালী স্রোতের হাসি তোমার